শীতকাল শব্দটা কানে আসার সাথে সাথে মাথায় কি আসে বলুন তো? আমার তো সবার আগে আসে পিঠে পুলি, নতুন গুড়ের সন্দেশ রসগোল্লা, এই কড়াইশুঁটির কচুরি, আর নানান রকম মেলা, বিয়েবাড়ি আর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। এখানে আসার পর এই শীতকাল শব্দটির সঙ্গে আরেকটি যোগ হয়েছে, গাজরের হালুয়া। আমার বাড়িতে ডিসেম্বর মাস পড়লেই কড়াইশুঁটির কচুরি কবে বানাচ্ছ আর গাজরের হালুয়া কবে বানাচ্ছ প্রশ্ন আসতে শুরু করে। আটকে আটকে রাখি যে হ্যাঁ বানাবো। তো এবার সত্যিই বানাতে বানাতে কড়াইশুঁটির কচুরি অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, আজ বানাচ্ছি। কড়াইশুঁটির কচুরি বানানো যদিও একদমই ঝঞ্ঝাট নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়, পুরটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ঝঞ্ঝাটের মধ্যে শুধু ওই কড়াইশুঁটিগুলো ছাড়ানো, তো সেটি আমি দত্তবাবুকে দিয়েই করিয়েছি। ব্যাস কড়াইশুঁটিগুলোকে একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর ওই একটু আদা আর মৌরি, বেশ খানিকটা মৌরি পেস্ট করে নিয়েছি। খুব ফাইন পেস্ট নয়, রাফলি পেস্ট করে নিয়ে একটু তেলে ওগুলোকে মিনিট দেড়েক ভেজে মশলাটাকে ওই কড়াইশুঁটির পেস্টটাকে ছেড়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে নুন স্বাদ মতো আর মিষ্টি দিতে হবে। আর যে কোনো পুর বানানোর সময় জিভে যেটা মনে হয় নর্মাল নুন বা নর্মাল মিষ্টি বা নর্মাল ঝাল, তার থেকে বেশ খানিকটা চড়া করতে হয়, কারণ ওটি আটা বা ময়দার মধ্যে পড়ার পর অনেকটাই ম্লান হয়ে যায়। এখানে এবার একটা আমি গুড় দিয়ে নিলাম। আমি যেহেতু চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি তাই গুড় দিলাম। আপনারা স্বাদ মতো চিনিও দিয়ে নিতে পারেন। আর কড়াইশুঁটির পুরটা, যেহেতু কড়াইশুঁটি আমরা কাঁচা কাঁচাই খেতে পারি, তাই অত টেনশন নেই যে পুর কাঁচা থাকলেও কি কিছু। এই যে এরকম একটা ব্যাপার এলেই পুরটা হয়ে গেছে। এবার পুরটার জন্য এবার আর ময়দাটা আমি মাখিয়ে নিচ্ছি। তার জন্য 5 কাপ মতো ময়দা নিলাম আর খানিকটা আটা, 2 কাপ মতো আটা। এবার নুন দিয়ে আর একটু ময়ান দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। যখন বেঙ্গলে ছিলাম তখন কড়াইশুঁটির কচুরি যদি কোনো শীতে নাও বানাতাম কোনো ব্যাপার ছিল না, কারণ কোনো না কোনো বিয়েবাড়ি পড়তোই, আর বিয়েবাড়িতে মানেই কড়াইশুঁটির কচুরিটা খাওয়া হয়েই যেত। কিন্তু এখানে আসার পর তো সেসব পাট চুকে গেছে, বিয়েবাড়ি আজ কতকাল খায়নি। আর যদি এক-আধটা বিয়েবাড়ি আসে তো সেখানে খাওয়া দাওয়াও সম্পূর্ণ অন্যরকম। তো সেজন্য খেতে ইচ্ছা হলে ঘরেই বানিয়ে নিতে হয়। ঠিক ময়দাটা লুচির যেরকম একটু শক্ত শক্ত করে আমি ময়দা মাখি, সেইভাবেই মাখিয়ে নেব। আচ্ছা, আপনারা এই কড়াইশুঁটির কচুরি কী দিয়ে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টসে জানাবেন। আমি তো আজ ঝাল ঝাল আলুর দম দিয়ে এটা খাবো, যদিও কষা কষা মাংস বা অনেকে ছোলা বা পনির দিয়েও কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসে। এসবে একটু তেল মাখিয়ে এটা মিনিট 10 মতো রেস্টে রেখে দেবো। আর যতক্ষণ এটাকে রেস্টে রাখছি ততক্ষণ ওই কড়াইশুঁটির পেস্টটাকে ওটাকে ছোট ছোট করে সমান ভাগে কিছু লেচি কেটে নিচ্ছি, যাতে প্রত্যেকটা পুরির মধ্যেই সমান পরিমাণ পুর যায়। ব্যাস এটুকু বেজে গেল, থাক এটুকু, পরে একদিন ব্রেকফাস্টে বা টিফিনে ওদের দিয়ে দিতে পারবো। ময়দাটা 10 মিনিট পর আর একটু খানিকটা নরম হয়ে গেছে। এবারে এটাকে লেচি কেটে নিচ্ছি। আমার 15টা মতো লেচি হয়েছে। আচ্ছা, আপনারা যদি কেউ অন্যরকম প্রসেসে কিছু কড়াইশুঁটির কচুরির পুরটা বানান তাহলে আমাকে একটু কমেন্টসে জানাবেন, একদিন বানিয়ে খাওয়াবো। সব রকম বানিয়ে খেতে বেশ লাগে, একই রকম হয় না, স্বাদ বদল হয়। এবার এই লেচিগুলো করে নিয়েছি। এবার এক একটি লেচির মধ্যে এক একটি পুর ভরে নেব। আর এই পুরগুলো ভরার সময় যে মুখটা যখন বন্ধ করছি না, ওই মুখ বন্ধটা চেষ্টা করবেন ওপরের দিকে রাখার, তাহলে বেলার সময় ফেটে যাবে না। আর ওই যেখানটা মুখ বন্ধ জায়গাটা ওটা যদি সাইডে চলে যায় তাহলে পরে বেলতে গেলে ওখান দিয়েই পুরটা বেরিয়ে যায়। তাই জন্য এইভাবে ওপরের দিকে করে রেখে দিলে আর কিছুতেই বেরোবে না। এবার এগুলোকে হালকা হাতে বেলে নিতে হবে একটা একটা করে, আর তারপরে ভেজে নিলেই হয়ে যাবে। এখানে আসার পর বড্ড মিস করি ওই আমাদের পশ্চিমবঙ্গে শীতকাল মানেই নানান রকম মেলা। আমি তো কৃষ্ণনগরের মেয়ে, তো কৃষ্ণনগরে ওই বড়দিনের সময় থেকে শুরু হতো, ক্যাথিড্রাল যেতাম, কৃষ্ণনগর চার্চ যেটা, সেখানে মেলা, তারপরে পাবলিক লাইব্রেরি মাঠে বই মেলা, সেখানে কত কালচারাল প্রোগ্রাম, এগুলো সব মিস করি। এখন তো আরও মেলার সংখ্যা বেড়েছে যখন দেখি। আর বিয়েবাড়িও তো মনে পড়ে সেই প্রচণ্ড ঠান্ডায় সেজে গুজে বিয়েবাড়ি যেতাম ফ্যাশনপুরে, সেসব একদিন ছিল। যাই হোক, এখানে তো কোনো নিমন্ত্রণ পাওয়াই যায় না সেরকম। এই যে তেলের মধ্যে আমি একটু তেলটা কড়াই ভর্তি করে দিই না, কারণ ওই পোড়া তেলগুলো আমি চাই না আবার ইউজ করতে,
সেই জন্য একটু কম তেলেই আমি এইভাবে চেপে চেপে সাইডগুলোকেও ভেজে নিলে পারে আর অসুবিধা হয় না, কাঁচা থাকে না। এবার একটা একটা করে দেখুন কেমন ফুলে উঠেছে, সব লুচিগুলোকে আমি ভেজে নেব। আজকে বাড়িতে সবাই খুব খুশি, কড়াইশুঁটির কচুরি হচ্ছে, এটা আমি ডিনারে বানাচ্ছি। তো ছেলে উঠে এসে একবার বলে গেল, মা কী বানাচ্ছ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যখন ওরা এরকম বলে বা খুব খুশি হয়ে খায় তখন মনে হয় খাটনিটা সার্থক হলো, আর পরের বার বানানোর উৎসাহটা ওখান থেকেই পায়। সবাই হয়তো তাই হয়। একে একে ভেজে নিলাম সব কটা কড়াইশুঁটির কচুরি, নরমও হয়েছে, ভেতরে পুরটাও খুব সুন্দর ভরা হয়েছে। দেখুন ভেতরে পুরো পুর ভর্তি, মুখে পড়বে পুর। একটু কম পুর দিলে বোঝা যায় না, আর এত সফট হয়েছিল যে মুখে দিলেই মিলিয়ে গেল।